নমস্কার। আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে এসেছি, যেটা ব্যক্তিগতভাবে আমার চিন্তাধারা, শুধুমাত্র সেটুকু ব্যক্ত করতে আসছি। আমি মনে করি হয়তো বা আমার এই এই কথাগুলো আপনাদের ভালো লাগতে পারে বা ইনফরমেটিভ ভাবতে পারেন, বা যাই বলুন একটা প্রশিক্ষণীয় ব্যাপার ভাবতে পারেন। তো আমি মানে ভিডিওটা যাতে ফুল দেখেন তার জন্য, বা দেখো তোমরা ভিডিওটা, তার জন্য অনুরোধ রইল। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করি। আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি, বা আমি আজকে যে বিষয়ে আলোচনা করব বলে ভেবেছি, বা তোমাদের সাথে গল্প করব বলে ভেবেছি, সেটা হলো নিছকই একটা তুচ্ছ ব্যাপার, আবার তুচ্ছ নয় বললেও চলে। এই যে শাশুড়ি বৌমা, এই একটা জিনিস, একটা চিরাচরিত ধারা প্রথা একটা চলে আসছে, যুগ যুগ ধরে এটা এটা আমরা বহন করে আসছি, তাই তো? কিন্তু আমরা কি কখনো ভেবেছি, হয় শাশুড়ি বা বৌমা, আমরা কি কখনো ভেবেছি যে এটাকে আমরা এন্ড করতে পারি না? এই যে চিরাচরিত একটা দুর্ব্যবহার বললেই সবাই ভাবে যে দুর্ব্যবহার। না, আমি তাদের কথা বলছি না যারা নিজেরাই হ্যাপি আছেন, সেই সব জায়গা থেকে আমি কোনো ইন্ডিকেট করছি না। আমি ইন্ডিকেট করছি শুধুমাত্র সেই সব জায়গাগুলো যেটাতে সব মানে একটা নিরাশতা একটা কাজ করছে, সম্পর্কের মধ্যে একটা চির ধরার কাজ করছে। সেই চির ধরার মধ্যে আমি কিছুটা একটু যদি চেষ্টা করতে পারি একটু মলম লাগানোর। আমি নিজেও একজন বৌমা, আমার শাশুড়ি শ্বশুর আছে, আমার হাজবেন্ড, আর আমার এই চারজনের সংসার। তো আমি প্রথম দিকটা আসছি, বৌমার দিকটা। আমি দুই পক্ষেই বলবো, কিন্তু আপনারা বা তোমরা যদি সেই জায়গাগুলোকে খারাপ লাগে, আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটা মেয়ে মা বাবার কাছে বড় হয় ছোটোবেলার থেকে, একটা নিরাশ মানে একটা নিরাশ্রয়ে, মানে একটা ভাবে ভয় বা কিছু, সেগুলো সব কিছুকে উপেক্ষা করে একটা মেয়ে বড় হয়ে উঠতে থাকে দিনের পর দিন তার বাপের বাড়ির কাছে। প্রচণ্ড স্নেহ, মমতা, ভালোবাসা, সব কিছু সব কিছু তার কোটা একদম পূর্ণ হয়ে থাকে বাবা মার একদম ভালোবাসায়, আনন্দে। তারপর মেয়েটা ধীরে 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 বড় হতে থাকে, তার সমস্ত চাহিদা পূরণ হয় বয়স সন্ধিকালে, সমস্ত রকমের সব কিছু তার মধ্যে থাকে, আস্তে আস্তে তার মধ্যে সেগুলো প্রকাশ পায়। তো মেয়েটা ধীরে 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 বড় হতে থাকে। বড় হতে থাকার পরে সে যদি কোনো একটা তার বিপরীত লিঙ্গের আকর্ষণ হয়ে সে প্রেম করে, তো মানে ঠিক আছে। কিন্তু যদি তার প্রেম না হয়, যদি তার সম্বন্ধ করে বিয়ে হয়, তো সেই ক্ষেত্রে তার কাছে পরিবারটা পুরো অচেনা, এমনকি বরটাও পুরো অচেনা, পুরো অচেনা। তো তাকে নিজের মতন করে মানিয়ে নেওয়া একটা প্রতিকূলতার মধ্য দিয়ে যায়। তো ঠিক আছে, সেই আমি যারা প্রেম করে বিয়ে হয়েছে তাদের কথাও বলছি, যারা মানে প্রেম ছাড়া সম্বন্ধ করে বিয়ে হয়েছে তাদের কথাও আমি বলছি। তো বিয়ে হয়ে যাওয়ার পর যখন নিজের একটা চিরাচরিত পরিবেশ থেকে একটা ভিন্ন পরিবেশে গিয়ে সে পা দেয়, তখন তার কাছে কিন্তু সেই দুনিয়াটা পুরো একা। সে একা এসেছে ওই সম্পূর্ণ পরিবেশটাকে আপন করতে, তাদের ধরে রেখে বাঁচতে, জীবনে চলতে। তখন তাছাড়াও সেই মেয়েটা যখন তার ছোটোবেলার খেলনা, ছোটোবেলার কোলবালিশ, ছোটোবেলার পাশবালিশ, বাবা মা, পরিবেশের প্রত্যেক জায়গার লোকজন সবাইকে সে বঞ্চিত করে ও যখন একটা নতুন বাড়িতে পা দেয়, তখন সেই বাড়িটা হয়ে ওঠে তার একটা মানে কোনো কোনো সময় একটা ছোট্ট ভয় থাকে মনে, যে আমি যেখানে আসছি সেখানে সবাই আমাকে আমার মতন করে ভালোবাসবে তো, আমাকে আমার মতন করে চিনবে তো,
আমি জানি না আজকে এইটা আমি কতটা কি বলছি। তেমনি সেই যখন আস্তে আস্তে পরিবারটাকে নিজের করতে চায়, নিজের করে ভালোবাসতে চায়, তখন তাকে পাশে পাশে থেকে সবাইকে সহায়তা করতে হয় যে হ্যাঁ পাশে আছি। তবে সে যদি ভালো আচরণ করে, নিশ্চয়ই সে যদি তার সেই বিবাহিত নববধূটি যদি তার নিজের সমস্ত 100% দিয়ে চেষ্টা করে যে একটা পরিবারকে আমি নিজের করে তুলব, তাহলে তাকে সহায়তা করা একদমই উচিত, তাই না? সে তো জানে না এক গাছের ছাল আরেক গাছে যেমন লাগে না, তেমনি সে তো জানে না যে আমি যেই পরিবার থেকে বড় হয়ে এসেছি বা যেই পরিবেশ থেকে বড় হয়ে এসেছি, সেই পরিবেশে কি এরা একদম মানে একই রকম পরিবেশ পাবো? তেমনি তাদেরও মাথায় রাখতে হয় যে যে একটা মেয়েকে তার মধ্যে যাতে ভয়টা চলে যায়, আমরা যে অচেনা অজানা, আমরা যেন তার কাছে চেনা জানা হয়ে যাই, সব থেকে কাছের মানুষ হয়ে যাই। সেটার জন্য প্রথমে থাকতে হবে তার পাশে তার স্বামীকে। সে সব কিছু ছেড়ে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপরে তো নিশ্চয়ই শাশুড়ি রূপী মাকে বা মায়ের রূপী শাশুড়িকে, যেটাই বলবে তোমরা। এই জিনিসটা, এই ফিলটা যদি প্রত্যেকের মনে, আমাদের প্রত্যেকের মনে কাজ করে, তাহলে আমি মনে করি যে জীবনটা একটু হালকা হয়ে যায়, তাই না? বউয়ের ক্ষেত্রে তো মেয়েটাকেও মানে কন্ট্রিবিউট করতে হবে ততটাই, ওকেও বোঝাতে হবে, সেই যে বধূটি আসলো তাকেও বোঝাতে হবে যে হ্যাঁ আমার উপর তোমরা ট্রাস্ট করতে পারো, আমাকে তোমরা ভরসা করতে পারো, আমি তোমাদের কখনো ঠকাবো না। সেটা আই থিঙ্ক 4-5 বছর এনাফ একটা মেয়েকে চেনা বা একটা মেয়ে তার পরিবারটাকে চেনা। তো আসছি এখন শাশুড়ির কথায়। শাশুড়ি, শ্বশুর, দেওর, ননদ, যা, ভাসুর সবাইকে নিয়ে যারা সংসার করো বা শুধু যারা একা একা সংসার করো, সবটা নিয়ে আমি বলছি। তেমনি তো এখন আমি বলতে চাই শাশুড়িদের ব্যাপারে। কিছু কিছু বাড়িতে অনেক জায়গায় আমি দেখেছি এবং আমার কাছে এরকম অভিযোগ অনেক এসেছে এক সময়, যে আমার বিয়ের পরের কথাই বলছি, অভিযোগ এসেছে আমার কাছে এক সময়। সেটা হচ্ছে যে আমার ছেলের বউয়ের যদি ঝগড়া লাগে, তাহলে আমার মুশকিল হয়ে যায়, কাকে বাঁচাবো কাকে না বাঁচাবো সেটা ভেবে মুশকিল হয়ে যায়। তখন আমি তাকে, সে আমার বয়স জ্যেষ্ঠ, কিন্তু আমি তাকে একটা ছোট্ট উদাহরণ বা উপমা যাই বলো সেটা দিয়েছিলাম। সেটা আমি বলেছিলাম যে কাকিমণি আমি তো ছোট, তাও ছোট মুখে বড় কথা, যদি সংসার শান্তি রাখতে চান তাহলে ছেলে তো আপনার নিজেরই, আপনি নিজের ইয়েতে বুঝালে, সব কিছু বোঝালে সে বুঝবে বা পরে বুঝলেও বুঝবে, কিন্তু মেয়েটা তো নিজের না, যে ছেলের বউ সে তো নিজের না। তো সুতরাং তাকে কিন্তু একটু আপনার বুঝতে হবে, কিংবা আপনি সেই সময় চুপ থাকবেন, কারোর হয়ে বলবেন না, না ছেলের হয়ে বলবেন না বউয়ের হয়ে বলবেন। যখন ব্যাপারটা ঠান্ডা হবে মাথা ঠান্ডা করে দুজনকেই বুঝাবেন। এমন না যে শুধুমাত্র আপনি ছেলেকে বুঝালেন, এমনও না যে শুধু আপনি মেয়েকে বুঝালেন, মানে আপনার ছেলের বউকে বুঝালেন। সেটা মেনটেন করে চলতে হবে। আমি দেখেছি অনেক জায়গায় কিছু কিছু শাশুড়িরা আছে, নিজের মত পোষণ করে, নিজে যেটা ভালো বোঝে সেটাই সবসময় তার ঘাড়ে চাপায়, বা কিছু তারও যে বলার কোনো বক্তব্য থাকে সেটা শোনার চেষ্টা করে না। আর সবথেকে বড় কথা, যখন লোকজন সামনে থাকে না তখন তখন বউয়ের সাথে বেশ ভালো করে চলছে, কিন্তু যখন তারই জ্ঞাতিগোষ্ঠীর কেউ আসে বা তারই জ্ঞাতিগোষ্ঠীর সাথে কথা বলে, তখন কিন্তু সে বউয়ের বাজে দিকটা বা বউয়ের যদি একটু ভুল থাকে সেটা নিয়ে আলোচনা করে। সেটা কিন্তু ঠিক নয়, সেটা আমার ব্যক্তিগত সাইডে সেটা ঠিক নয়। বউয়ের অন্যায় থাকলে বউকে সামনাসামনি বলো, কিন্তু মানুষের সামনে একটু ভালো দেখে বউও যাতে কানে মানে শুনতে পারে যে আমার নামে প্রশংসা করছে আমার শাশুড়ি, আমাকে তাহলে আমি যদি এটা নাও করে থাকি আমাকে এরকম করে চলতে হবে।
আমার শাশুড়ি কিন্তু আমার মান সম্মান কোথাও নষ্ট করছে না। আমার শাশুড়ি কিন্তু আমার সাপোর্ট দিচ্ছে। এমন করে যদি প্রত্যেক শাশুড়িদের মধ্যে একটা চলে আসে, আপনি তোমরা মা হও না, তো আপনারা মা হন না, মা হয়ে আপনারা আপনার ছেলের বউকে একটু ইয়ে করেন, একটু সাথে থাকুন। একটা সন্তানরা তার বাবা মা ছেড়ে কখনো যায় না, কিন্তু ছেলের বউ, হ্যাঁ ছেলে আর ছেলের বউ সবসময় আমি বলছি না যে শাশুড়ির দোষ থাকে, আবার সবসময় এটাও বলছি না যে বউয়েরই দোষ থাকে। আপনারা দেখুন না উভয়ের মধ্যে কোন কোন জিনিসটাতে কী করলে আপনাদের কলহটা বাড়ছে। সেই সময় আমি উভয়কেই বলছি, সেই সময় চুপ থাকুন না, বা চুপ থাকো না, দেখো না একটা জিনিস কন্টিনিউ কখনো হতে পারে না। আরে বাবা, পাথরকেও পুজো করতে 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 তার মধ্যে প্রাণ চলে আসে। ছোট ছোট পাথর নিয়েও পূজা করে করে সেই পাথর মানে বড় আকার ধারণ করে। তাহলে হয়তো একটু ধৈর্য ধরতে হবে, লক্ষ্যে ঠিক পৌঁছানো যাবে। আমার নিজেরই মাথা গরম, কিন্তু আমিও নিজে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার শাশুড়িকে মায়ের মতন দেখি একদম। প্রথমে আমার মনে আমার মা, যেই জায়গা নেওয়ার সাধ্যই কারণ নেই, আর তারপরে আমার শাশুড়ি, তাকে আমি আমার মায়ের মতন ভালোবাসি। তা সে সবসময় বকলে বা সবসময় ইয়ে করলে আমি বুঝি যে এই জায়গাটা আমার ভুল, সেই জন্য বলছে। কিন্তু যেই জায়গাটা আমি ভুল থাকি না, সেই জায়গাটা আমি প্রোটেস্ট করার চেষ্টা করি। এর মানে এই নয় কিন্তু আমি তার সাথে তর্ক করছি বা মুখ করছি, যেটা চিরাচরিতভাবে চলে আসছে, না সেটা নয়। কেন তর্ক হবে, কেন মুখ হবে? সেই জায়গাটা, উনি তো বড়, উনি আমার ওই স্টেজটা পার করে এসেছেন, আমি যেই জায়গাটা দিয়ে যাচ্ছি উনি পার করে এসেছেন। কেন আমি সংসারটা যাতে বুঝি, সংসারে ভবিষ্যতে চলতে গিয়ে আমার যাতে কোনো বাধা না আসে, আমার যাতে কোনো কষ্ট না হয়, সেটার জন্য শিক্ষা দেওয়া কি একটা শাশুড়ি মায়ের অন্যায়? আমি জানি না আমি ঠিক বলছি কি না, আর সবসময় আমি ঠিক থাকি কি না সেটাও আমি বলছি না। এমনও বাড়ি দেখেছি যে ছোটোবেলায় বাবা এক্সপায়ার করে গেছে, মা মা উইডো, ছেলে যেহেতু স্টাবলিশড না বা বয়সটা অত হয়নি বলে চাকরি পায়নি, কিন্তু মা ততদিন পর্যন্ত চাকরিটা বন্ধ, মা পেনশন পাচ্ছে। ছেলের পুরো দায়িত্ব মাকে দেখা, যতই মা বাবার পেনশনটা পাক, ছেলের পূর্ণ দায়িত্ব মাকে দেখা। সেই ছেলে, আমি নিজের চোখে দেখেছি, সেই ছেলে তার মাকে হুট আউট করে বের করে দিয়ে নিজে বউ নিয়ে শুধু সংসার করছে। কি বলবে এটা? কি না, শাশুড়ি সব কিছুতে রোকে, শাশুড়ি সব কিছুতে টোকে, শাশুড়ি সব কিছুতে বাধা দিচ্ছে। এটা কি ঠিক? কি বলে তোমাদের মন? আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা যদি ভুল ভ্রান্তি কিছু থাকে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখবে, জানাবে। যদি ভালো লাগে শেয়ার করবে, আর যদি মনে হয় যে ইনফরমেটিভ তোমাদের কাছে, তাহলে প্লিজ শেয়ার করো। আর আমি যেগুলো বলতে চাইলাম, যেগুলো বুঝাতে চাইলাম, সেগুলো বুঝাতে পেরেছি কি না সেটা আমাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি বলিনি যে শুধুমাত্র বাড়ির প্রত্যেকটা শাশুড়ি ভালো থাকে, শুধুমাত্র বাড়ির প্রত্যেকটা বউ ভালো থাকে, কখনো এরকম হতে পারে না। এরকম যদি হতো, কোনো সংসারে ঝগড়া অশান্তি কিচ্ছু লাগতো না, সুন্দর করে শান্তি করে সবাই সংসার করতো। কিন্তু এরকমটা নয়। একজনের ভুল হতেই পারে, আমাদের শাশুড়ি ভুল করতে পারে না? আমরা বউরা ভুল করতে পারি না? পারি। কিন্তু শাশুড়িরা যদি ভাবে যে আজকে আমার মেয়ে থাকলে সেম ভুলটা করলেও কি আমি মেয়েকে এতটাই কথা শোনাতাম যতটা বউকে শোনাচ্ছি? সবসময় মনে রাখতে হবে, মেয়েটা কিন্তু আমার ছেলের থেকে বয়সে ছোট, তার মানে আমার, অথবা সমবয়সী, তার মানে কি আমার সন্তান সম, সে নিশ্চয়ই আমার ছেলের বড় বা আমার থেকে বড় না। এটা ভাবতে হবে। আর তেমনি বউকেও ভাবতে হবে, আজকে যদি মা কোনো অন্যায় করলে মা বকে থাকে, বা মা যদি বলে, হ্যাঁ কোনো কথা ভালো নাই লাগতে পারে, সবসময় যুক্তিতর্ক তো শেষ কথা নয়, যুক্তি তর্কে জেতাটাই কি সব কিছু শেষ কথা? ভালো নাই লাগতে পারে। আমার অনেক 100% কাজ দেওয়ার পরেও 99% ভালো থাকলেও 1% খুদ বের হবেই, সেটা নিয়ে নতুন একটা শিক্ষা নেওয়া যায়। আর নিজের বক্তব্যটা পেশ করবে, সে তুমি শাশুড়িও হও আর নিজে বই হও, নিজের বক্তব্যটা পেশ করবে, তবে খুব ঠান্ডা মাথায়
পরিস্থিতি বুঝে, যাতে সেই জিনিসটা সে বুঝতে চেষ্টা করে। আমি এমনও বাড়ি চিনি, ইভেন আমি এমন বাড়ির থেকেও এসেছি যে শাশুড়ি আর বউ দেখে মনে হয় মা আর মেয়ে। আমি সত্যি গর্ব করি যে আমিও ভালো শাশুড়ি পেয়েছি, আমার বৌদিও ভালো শাশুড়ি পেয়েছে। তেমনি অ্যাডজাস্ট, যেই জায়গায় অ্যাডজাস্ট জিনিসটা থাকে সেই জায়গায় কিন্তু আমাদের ভালোবাসাটাও বেড়ে ওঠে, তাই না? আমি এমনও বাড়ি দেখেছি যে কোনো সময় শাশুড়িরা ইচ্ছা করে ইচ্ছা করে কাউকে কিছু দিলে পরেও প্রয়োজন মনে করে না বউকে বলার। কেন বলবে না? তার পারমিশনের কথা আমি বলছি না, কিন্তু ভুল কেউ বুঝো না, পারমিশনের কথা বলছি না। তুমি যে জিনিসটা দিচ্ছ সেটা বউকে বল, তাহলে তোমাকে দেখে কী শিখবে? আমরা মা বাবাকে দেখে কী শিখি? যেটা মা বাবা করে তাই শিখি তো। তেমনি বউ কী দেখে শিখবে? ও না বলে দেওয়া যে তাহলে ঠিক আছে, আমিও এটা না বলে দেবো, আমি ওটা না বলে দেবো, ও পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করবে না। যদি তুমি বাউন্ডারি দেখাও, তুমি ভালোবাসার বন্ধন দেখাও, তাহলেই কিন্তু সেও শিখবে, সেও করতে বাধ্য। আজ না হোক 1 মাস পর হোক, 2 মাস পর হোক, 1 বছর পরে হোক, সে তোমাকে কিছুটা তোমার মতন করে ভালোবাসতে শিখবে। আজকে অনেক গল্প করলাম, অনেক হয়তো লেকচার দিলাম, অনেকের মধ্যে মনে হতে পারে যে এটা লেকচার। তাদের সবার জন্য বলছি যে আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো খারাপ কথা বলে থাকি, কোনো অন্যায় কিছু বলে থাকি, তাহলে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আর যদি মনে হয় আমার এইটা ইনফরমেটিভ মনে হয়েছে তোমাদের এই বক্তব্যটা, তাহলে প্লিজ কমেন্ট করো, তাহলে আমি জানতে পারবো ঠিক ছিলাম না ভুল ছিলাম। তাহলে আজকের মতন আসছি, নমস্কার, ভালো থেকো সবাই, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।